দেশে পর্যটন প্রসারণ, পর্যটকদের নিরাপত্তা ও অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোকে সচল করার পাশাপাশি দেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনা সংস্কার ও রক্ষণাবেক্ষণের বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন সংস্কৃতি, বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে ৮ বিভাগীয় কমিশনার ও ৬৪ জেলার প্রশাসকদের সাথে মতবিনিময় শেষে এসব কথা জানান তারা। এ সময় সংস্কৃতিমন্ত্রী বলেন, জেলাগুলোর বিভিন্ন নিদর্শন, পুরাকীর্তি, গ্রন্থাগারগুলোর অর্থায়ন ও সংস্কার নিয়ে আলোচনা হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বলেন, পর্যটন খাতকে প্রসারিত করতে দিক নির্দেশনা দেওয়ার পাশাপাশি প্রশাসকদের পরামর্শ নেওয়া হয়েছে। একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বলেন, পর্যটনের উন্নয়নে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অনুসরণ করার কথা ভাবছে সরকার। আগামী ৩-৪ মাসের মধ্যে কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে বলেও জানান বিমান প্রতিমন্ত্রী। অনেক জেলায় বিমানবন্দর রয়েছে, সেগুলিকে কিভাবে অ্যাড্রেস করবেন ওনারা সেই সম্বন্ধে তাদেরকে বলা হয়েছে এবং সেগুলি উন্নীত করার জন্য তাদেরকেও আমরা নির্দেশনা দিয়েছি। পর্যটনটাকে বেশি গুরুত্ব দিয়েছে এবং আমাদের বাংলাদেশে তো প্রত্যেকটা জেলায় কিছু না কিছু পর্যটন স্থান আছে, সেটাকে কিভাবে সংস্কার করা যায়, নতুন পর্যটকদের আকর্ষিত করার জন্য কিভাবে এটাকে গড়ে ওঠানো যায় সে ব্যাপারে আলাপ আলোচনা। পুরনো যে স্থাপনাগুলো, সেই স্থাপনাগুলো অনেক জায়গা, কারণ এই মন্ত্রণালয় ইতিপূর্বে খুব একটা কাজকর্ম হয়নি। প্রত্নতত্ত্ব অধিদপ্তরে আমরা 535টি নিদর্শন তালিকাভুক্ত করে সেখানে আমরা কাজকর্ম করছি। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দ্বিতীয় দিনের মতো চলছে ডিসি সম্মেলন। কথা বলছেন এই মুহূর্তে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। একটু আগে কথা বলে শেষ করেছেন তিনি। আমরা এই বিষয়ে একটু বিস্তারিত জানার চেষ্টা করব। অনুষ্ঠান স্থলে আমাদের সহকর্মী ফরহাদ বিন নূর আছেন, যুক্ত হবেন আমাদের সঙ্গে। ফরহাদ, আজ দ্বিতীয় দিনের মতো এই সম্মেলন চলছে। 498টি বিষয়ে আলাপ আলোচনা হবে। আজ কোন কোন বিষয়ের উপর আলাপ আলোচনা হতে পারে এবং কোন কোন মন্ত্রী প্রতিমন্ত্রী ইতিমধ্যে এসছেন, কারা আসবেন, কোন কোন কর্তা বিক্রীরা যুক্ত হচ্ছেন, বিস্তারিত জানাবেন। ফারদিন, ইতিমধ্যেই আমরা দেখেছি যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী, এরপরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী, একই সঙ্গে আমরা দেখলাম যে একটু আগে যিনি পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি, তিনি সম্মেলন স্থল ত্যাগ করেছেন কিছুক্ষণ আগে। এবং একটু জুনায়েদ সাকিকে দিয়ে শুরু করতে চাই। তিনি বলেছেন যে পরিকল্পনা মন্ত্রণালয়ের অনেকগুলো বিষয় নিয়ে আজকের ডিসি সম্মেলনে আলোচনা হয়েছে। বিশেষ করে যেসব চলমান প্রকল্প রয়েছে, সেই চলমান প্রকল্পগুলোতে সময় মতো শেষ না হওয়া এবং সেখানে বাজেট সাশ্রয় কেন হচ্ছে না, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং সেগুলোকে চিহ্নিত করে সেই সমাধানের দিকেও যাওয়ার জন্য ডিসিদেরকে বলা হয়েছে এবং ডিসিরা যেন সে ব্যাপারে গুরুত্ব দেয় নিজ নিজ এলাকায়, সেই ব্যাপারগুলো এখানে আলোচনা হয়েছে। একই সঙ্গে নতুন প্রকল্প নেওয়ার ক্ষেত্রে যেটি বলা হয়েছে যে নতুন প্রকল্পগুলো নেওয়া হবে বিএনপির যে নির্বাচনী যে ইশতেহার ছিল, সেই নির্বাচনী ইশতেহার অনুযায়ী কিভাবে করে বাস্তবায়ন করা যায় একেবারে মাঠ পর্যায়ে, সেই দিকটাকে বিবেচনায় নেওয়া হয়েছে। একই সঙ্গে মাঠ পর্যায়ে সরকারের যেসব লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে, সেগুলো মাঠ পর্যায়ে থেকে কিভাবে করে কার্যকর করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে বলে জুনায়েদ সাকি তিনি জানিয়েছেন। এবং তিনি বলেছেন যে বিভিন্ন জেলায় উপজেলায় কিভাবে করে সরকারের বিভিন্ন ছোট বড় বিভিন্ন যে প্রজেক্টগুলো রয়েছে, সেই প্রকল্পগুলো কিভাবে করে বাস্তবায়ন করা যায় এবং সেখানকার নানা রকম বাস্তবতা, জটিলতা যেগুলো রয়েছে, সেইগুলোও এখানে জেলা প্রশাসকরা তুলে ধরেছেন এবং সেগুলো এখানে নোট করেছেন মন্ত্রণালয় থেকে এবং সেগুলো সমাধানের জন্য কিন্তু তারা পদক্ষেপ নিচ্ছেন। একই সঙ্গে একটু বলে রাখি যে আজকে কিন্তু অর্থ মন্ত্রণালয়ও এখানে কথা বলবার কথা রয়েছে, কৃষি, বাণিজ্য, শিল্প মন্ত্রণালয়, এই পাট ও বস্ত্র মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়গুলোও কিন্তু আজকে সারাদিনে এখানে কথা বলবার কথা রয়েছে। সব মিলিয়ে বিভিন্ন বিভাগ ও মন্ত্রণালয় মিলিয়ে প্রায় 20টি এখানে সেশন হবে এবং এখানে বিভিন্ন বিভাগ এবং মন্ত্রণালয়ের যারা দায়িত্বশীল তারা ডিসিদের সঙ্গে সমন্বয় করছেন এবং তারা এখানে কথা বলছেন। ডিসিরা বিভিন্ন তাদের যে নিজ নিজ এলাকায় বিভিন্ন মন্ত্রণালয় বা সেক্টর ভিত্তিক যে সমস্যা। ধন্যবাদ ফরহাদ, আবারও নিশ্চয়ই আপনার সঙ্গে যুক্ত হব পরবর্তী আপডেট জানার জন্য।